হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা ছিল কার্তিক পুজোর দিনের ব্লগ। তো আমাদের বাড়িতে কার্তিক পুজো অনেক বড় করেই হয়, তোমরা নিশ্চয়ই আগের বছরও দেখেছো। তো সকালবেলা উঠে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমি এই তীরধনুকগুলোকে ঠাকুরের সামনে দিতে হয়, সেই জন্য তীরধনুকগুলোকে বানিয়ে দিয়ে গেছে আমার এক দাদা। তো সেগুলোকে আলতা মাখিয়ে নিলাম ফাটাফাট করে। তো তারপরে দেশে দেখি যে হচ্ছে মা, বড়ো মা সবাই মিলে নাড়ু ফাড়ু করছে। একটা ঠাকুর নিয়ে গেছে আর একটা ঠাকুর নিতে এসেছে। তো তারপরে আমি একটু স্নান করে একটা জামা পরে রেডি হয়ে নিলাম। ঠাকুরের জায়গায় আগের দিন রাত্রেবেলায় আমি রেডি করে রেখেছিলাম। তো তারপরে সবাই মিলে আমাদের সবার বাড়ির ঠাকুরগুলো নিয়ে এলাম। তো তারপরে একটু লাইটিংগুলো আগের দিনই করে রেখেছিলাম। তো তারপরে দেখো পিছনটা কেমন লাগছে ঠাকুরের জায়গাটা। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও ঠাকুরটা কেমন লাগছে। তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার ফাইনাল লুক, যখন সব কিছু সাজানো হয়ে গেছে। তো দেখো আমি এগুলো আবার সুন্দর করে সাজালাম। মা বলে একটু প্রদীপ সাজিয়ে দেয়। তো তারপরে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওরমভাবে আগের দিন রাতে করে রেখেছিলাম। তো মা নাড়ু ঠাড়ু নৈবেদ্য সব কিছু করেছে। তারপরে দেখো এগুলো বড় বড় শিঙা ঠাকুরের সামনে দেওয়া হয়েছে। চিনি দিয়ে এগুলো তৈরি হয়, তোমরা যারা যারা জানো তারা নিশ্চয়ই জানো এগুলোকে শিঙা বলে, যারা জানো না তাদেরকে বলে দিলাম এগুলো শিঙাই। তো তারপরে ওখানে একটা দেখছো গামলার মধ্যে সব সবজি টবজি সব কিছু দেওয়া রয়েছে। তো ওইটা হচ্ছে আমাদেরকে বলা হয় হচ্ছে বরের হাঁড়ির চাল। তো ওইটাই আমাদের পরের দিনকার সবাই মিলে খাওয়া দাওয়া করতে হয়। তো ঠাকুরের জায়গাটা কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো দেখতেই পাচ্ছ এখন পুজো চলছে। তো এটা ছিল হচ্ছে মানে যেদিনকে কার্তিক পুজো সেদিনকার সন্ধ্যেবেলা পুজো। তারপর দেখো পাকা পুজোর কথা শুনি, দেখতে পাচ্ছ ও আবার হ্যালো গাইস করছে। তো তারপরে কীরকম বদমাইশি করছে দেখতেই পাচ্ছ। তো তারপরে সে মাঝে মাঝে পুজোটা করছিলাম। তবে শোন দেখো, তোমার জামাটা কে দিয়েছে? দাদান দিয়েছে, আমার মা দিতে। তো তারপরে প্রতিটা মানে পুজো হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছি জায়গাটা কেমন লাগছিলো, সামনে দিয়ে তো খুব ভালো লাগছিলো। আর তোমরাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো তারপরে হচ্ছে পুজোটা কমপ্লিট হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে। সেই জন্য ব্লগটা একটু বড় হয়েছে। আর আমাদের এটা বাসি পুজোও হয়। তো তারপরে দেখো আর একজন ভগবান দাস কী সুন্দর দেখো প্রসাদ খেতে চাইছে পুজো হওয়ার আগে। দেখো দেখো তরমুজ খাওয়ার পাগল, শুধু ঘুরে ফিরে খালি বলছে তরমুজ খাবো তরমুজ খাবো। তারপরে যেই পুজোটা হয়ে গেছে জাস্ট তোমরা জানো না গাইজ, ও হচ্ছে ঘুরছে ফিরছে আর একটা করে তরমুজ নিচ্ছে, তরমুজ নিয়ে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। শুধু ঘুরে ফিরে শুধু তরমুজটাই খাচ্ছে। তো তারপরে আমাদের পুজোটা শেষ হয়ে গেছিলো। তারপরে সবাই এসেছিলো, সবাইকে প্রসাদ দিয়েছিলাম। আমাদের বাড়িতে তৈরি হয়েছিলো লুচি, ছোলার ডাল, ফল, নাড়ু। তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার পরে তো তারপরে দেখবে সবাই মিলে লুচি বানাচ্ছিল। তো খুব মজাই হয়। আমাদের এই পুজোটা অনেক বড় করে হয় যেহেতু, সেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজনও আসে। তো এইবার আর হচ্ছে মামা মামি সবাই এসে, তো দেখো কী সুন্দর তাপ নিচ্ছে, দেখেছো? তোমরা কি এরকম পারো তাপ নিতে? ও দেখো কী সুন্দর তাপ নিচ্ছে মাথার উপরে। তো তারা দেখো সবাইকে প্রসাদ টসাদ দিচ্ছিলাম। আর এদিকে মা বোন সবাই মিলে হচ্ছে লুচি বেলছিল, ভাজছিল, তো এগুলোই করছিল। আর আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। তো তারপর পরের দিন সকালবেলায় আমাদের এই ধান নিয়ে খেলা হয়। তো এইসব ধান টান নিয়ে খেলা টেলা হওয়ার পরে তারপরে আমরা এখানে মা আবার স্নান টান করে এসে পুজোটা জোগাড় করলো। তো সবাই মিলে এইটা করে, আমাদের এটা অনেক মজা হয়। তো তার পরের দিনকে সকালবেলা আবার বাসি পুজো হচ্ছিলো। তো তারপরে পুজো শেষ হওয়ার পরে ওই যে বরের হাঁড়ির চালের কথা বললাম, ওগুলো সব জিনিসপত্র রান্না টান্না হলো। তো অনেক রকমের পদ রান্না হয়েছিলো। তো তারপরে ঠাকুরকে বিসর্জনের জন্য মা হচ্ছে বরণ করে নিচ্ছিল। তো আমাদের বাড়িতে রান্না হয়েছিল বেগুন ভাজা, লাউ দিয়ে মুগ ডাল, 5 মিশালের তরকারি, তারপর বরের হাঁড়ির সেদ্ধ চালের ফেনা ভাত, তারপরে ফুলকপি আলু ঝোল, তারপরে ফ্রাইড রাইস, তারপরে পনির, চাটনি, পায়েস, এত কিছু রান্না হয়েছিলো। তো তারপর সবাই বরণ টরণ করে, যেহেতু ঠাকুর ভাষা না দিয়েছে কেউ খেতে পারবে না। তো তারপরে ঠাকুর বরণ করার পরে তবে সবাই মিলে হচ্ছে এই ঠাকুরগুলোকে নিয়ে আমরা সবাই মিলে পুকুরে গেছিলাম, সবাই চলে গেছিলো। তো
তো তারপরে ভাই একটু দেরি করে এসেছিলো বলে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো। তো তারপরে সবাই মিলে আমরা ওখান থেকে চলে গেছিলাম। তারপর পুকুর ঘাটে এসে দেখি দেখো অবস্থা একেবারে কি বলবো আর সবগুলো ঠাকুর একবার লাইন দিয়ে প্রায় 10-12খানা ঠাকুর। তো তারপরে এগুলোকে সবাই মিলে নিয়ে ছবি তুলে নিয়ে সবাই মিলে ভাসানে নামলো। ভাসান দিতে নেমে যে কে কোথায় স্নান করতে করতে একদম মাছ পুকুরে চলে গেছিলো। তো তারপরে সব স্নান টান করে আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকে ব্লগটা এইটুখানি কি, তো তারপরে নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। তো তোমরা চলো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর লাস্টে হ্যাঁ দেখো কিন্তু যে আমরা বাড়িতে কী কী রান্না হয়েছে সেগুলোও কিন্তু তোমাদের জন্য আছে, তোমরা দেখে নিও। চলো এনজয় করো, টাটা।